চীন তাইওয়ানের মধ্যে যুদ্ধের উত্তেজনা যেন কোনোভাবেই থামছে না। দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক সপ্তাহ বিরতি দিয়ে আবারও তাইওয়ানের আকাশে ডজন ডজন যুদ্ধ বিমান পাঠালো বেজিং। ফলে নতুন করে চীন তাইওয়ানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তাইওয়ান নিজেদের আশপাশে চীনের ৪৫টি যুদ্ধবিমান ও ৬টি রণতরীর উপস্থিতি শনাক্ত করেছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের আকাশে এটি একদিনে সর্বোচ্চ বিমানের উপস্থিতি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব যুদ্ধ বিমানের মধ্যে অন্তত ২৬টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। গোটা পরিস্থিতি তারা ধৈর্য নিয়ে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়। এছাড়া এই ঘটনার যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও দাবি করা হয়। চীন স্বায়ত্তশাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এই দ্বীপের চারপাশে গত ৪ বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। এর আগে গত এপ্রিলে তাইওয়ানের আশপাশে চীনের ৩০টির মতো সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়েছে। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বীপটিতে ১০৩টি চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি শনাক্ত হয়, যার মধ্যে অন্তত ৪০টি প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কারণে আরও বেশি ক্ষোভ জানিয়েছে চীন। শি জিনপিং সরকার কোনোভাবেই চায় না তাদের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করুক অন্য কোনো দেশ। তাই তো মহড়া চালিয়ে যুদ্ধ বিমান পাঠিয়ে সবসময় তাইওয়ানকে আতঙ্কে রাখতে চায় বেজিং। তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই আগামী ২০ মে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্বায়ত্তশাসিত এই দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে চীনের এমন আচরণ ফের উত্তেজনার জন্ম দিয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।